কাছে 50টা টাকা থাকে, তো আমি অনুরোধ করব আপনি জীবনে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, অনেক পয়সা অপচয় করেছেন, অন্তত 50টা টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব নিন, আপনারা একটু পড়ুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, পরবর্তী হুজুর তিনি স্টেজে এসেছেন, আমি তাকে স্বাগত জানিয়ে একটু তাকবীর দিচ্ছি। সকলে মিলে একটু আওয়াজ দেবেন তো, নারায়ে তাকবীর। একটু জবান খুলে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ও উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, আজকের মাহফিলের কমিটি সাহেবানগণ, আজকের মাহফিলের শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা আবি মনে পিতা কিয়ামতের ময়দানে ওই ছেলেটা আব্বার কাছে যাবে, আব্বা নেকি দেন একটা, আব্বা আমাকে একটা নেকি দেন, আমার একটা নেকি কম হয়ে গিয়েছে, আব্বা আপনি যদি আমাকে একটা নেকি দেন আমি অতি সহজে জান্নাত পেয়ে যাব। আব্বা বেটাকে নেকি দেবে না, মা বেটাকে নেকি দেবে না, ছেলে বাপকে নেকি দেবে না, মেয়ে বাপকে নেকি দেবে না, স্ত্রী স্বামীকে নেকি দেবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তাকে একটা নেকি দেবে না। বন্ধু চেনা যায় কখন? তাও কথা বলে না। বন্ধু চেনা যায় তো বিপদে পড়লে। আজ তো বান্দা বিপদে, আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন বিপদে পড়বেন, তখন আপনি আসল বন্ধু চিনতে পারবেন, যে বিপদে মুসিবতে আপনার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে, জানবেন এই হচ্ছে আমার আসল বন্ধু। সবাই যখন ফিরিয়ে দেবে বান্দা নৈরাশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে ফিরে আসবে আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না, আব্বা দিল না, মা দিল না, ছেলে দিল না, মেয়ে দিল না, বন্ধু বান্ধব দিল না, প্রতিবেশী দিল না। আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না, তোমার জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ওই সময় আল্লাহ বলবে, ও আমার বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মওজুদ, আমি আল্লাহ ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা, উপহাস করি না বান্দা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার যে একটা নেকি তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দা তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমন্ত অবস্থায় এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোড় থেকে যখন অপর করোটে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে তোর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও আমার বান্দা, ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে, আমি আল্লাহ পাক ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে বাবা, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ঘুমিয়ে কি বলেছে আল্লাহ?
আরে ভাই হয় না, আমাদের হয় না? এই এক কাত থেকে ঘুমের ভিতরে এক কাত থেকে অপর কাতে যাওয়ার সময় এরকম আল্লাহ বিল্লাহ হয় না? হয়। কিতাবে এসছে গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে, কেউ যদি 3 বার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নামায় আমলে তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলেছে ঘুমিয়ে এক কাত থেকে অপর কাতে যাওয়ার সময় আল্লাহ বলার কারণে ওটাই কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঘুমিয়ে আল্লাহ বলার কারণে যদি এই ফায়দা পাওয়া যায়, তাহলে আমরা যখন সজাগ থাকছি, সচেতন থাকছি, তাহলে আমাদের দ্বারায় যে সময়গুলো অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে, একটু আল্লাহ বিল্লাহ করি না? যে সময়টা পাও একটু বসে বসে দরুদ শরীফ পড়ো, কলেমা শরীফ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো। দেখতে পাওয়া যাবে এই তাসবিহগুলো কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বাবা, এখান থেকে জীবন তলায় যাচ্ছেন সাইকেল চালিয়ে, জীবন তলায় যাচ্ছেন সাইকেল চালিয়ে, সাইকেলের প্যাডেল মারতে থাকুন আর মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন, মনে মনে একটু কলেমা শরীফ পড়ুন, মনে মনে একটু সুবহানাল্লাহ পড়ুন, মনে মনে একটু আলহামদুলিল্লাহ পড়ুন। জীবন তলায় যাও হবে, নেকি কামাই হবে। মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, মোটরসাইকেলের পিকআপটাকে টানুন আর মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন, মনে মনে একটু কলেমা শরীফ পড়ুন, মনে মনে সুবহানাল্লাহ পড়ুন, মনে মনে আলহামদুলিল্লাহ পড়ুন। যাওয়াও হবে, নেকিও হবে। এতটুকু বিশ্বাস রাখবেন, আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি মানে ও আমলটা আপনাদের আব্বা আম্মার দোয়া শাহানুরের ভিতরে আছে। সেই তো গাড়ির ভিতরে তো বসে রয়েছি, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি তো গাড়ির ভিতরে বসে রয়েছি, তা ফাও কেন বসে থাকবো? একটু তসবিহটা নিয়ে একটু সুবহানাল্লাহ পড়ি না, একটু আলহামদুলিল্লাহ পড়ি না, একটু আল্লাহু আকবার পড়ি না, একটু দরুদ শরীফ পড়ি না, একটু কলেমা শরীফ পড়ি না। আল্লাহ চাইলে এই তাসবিহগুলো কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এগুলো তো তারাই করবে যারা সময়ের মূল্য দেবে, যারা সময় অপচয় না করবে, নষ্ট না করবে। মায়েদেরকে বলবো, মায়েরা, ও আমার মায়েরা, শহর এলাকার মায়েরা যারা শহর এলাকায় এখন আর উঠোন নাই, তবে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মানুষ আপনারা এখনো অনেক বাড়িতে উঠোন আছে। মায়েদের সকালবেলা কাজ হলো আঙিনা ঝাড় দেওয়া, দ্বিতীয় নাম্বার কাজ হলো থালা বাটি পরিষ্কার করা। ও মায়েরা, আপনি যখন আঙিনা ঝাড় দেবেন, ঝাঁটাটা চালাতে থাকেন আর মনে মনে একটু সুবহানাল্লাহ পড়ুন, একটু আলহামদুলিল্লাহ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন, একটু কলেমা শরীফ পড়ুন। মা, আঙিনা ঝাড় দেওয়া হবে, নেকি কামাই হবে। আবার আপনি থালা বাসন সাফ করবেন, থালা বাসন মাজতে থাকুন, গুনগুন আওয়াজে দরুদ শরীফ পড়ুন মা, কলেমা শরীফ পড়ুন মা, সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা। থালা বাসন সাফ করা হবে, নামায় আমলে সওয়াব পেয়ে যাবে। এই ওয়াজ নেবে কেরা? এখন অস্ত হচ্ছে নাচানি ওয়াজ। উঁচু করে তোলো, ধুম করে আষাঢ় মারো, হ্যাঁ বড় হুজুর এসে গেছে। আর এখন তো স্টেজে হচ্ছে সব গজল। কি হচ্ছে বাবা? বলুন বলুন। গজল। আগে মাহফিলে বাদ মাগরিব মাহফিলে কি হতো? বলুন বলুন।
হতো, এখন সে জিকির উঠে গেছে। একজন গজল বলতেছে আর দুজন দুই দিকে মাইক নিয়ে হুক্কু 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 হুক্কু। ওরে শয়তান, হুক্কু হুক্কু কি? হ্যাঁ, হুক্কু হুক্কু কি? গজলে আপনার জীবনে কোনো উপকার আসবে? বলুন না, বলুন না, ফায়দা আসবে? সব হারিয়ে ফেলেছি সব। সে জিকিরের মজলিস উঠে গেছে, জিকিরের মজলিসে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলুন। আর ওই গজল শিল্পী দিয়ে হুক্কু হুক্কু করবা, খোদার গজব নাজিল হবে। কি হবে বলেছি? মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে সব গুতুগুতি করতেছে আর ওদিকে হুক্কু হুক্কু চালাচ্ছে। সময় অপচয় করবেন না, যতটুকু সময় পান একটু আল্লাহ বিল্লাহ করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। मुझे नाज आए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फवार का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলছি। আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগাটা স্বাভাবিক। আবার রসুল বলেছেন, মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গুনাহ হবে না, এটি অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীতে বিচারণ করতে গেলে গুনাহ হওয়াটাও স্বাভাবিক। বাবা, আমাদের জীবনে এ পর্যন্ত যা ঘটে গেছে গেছে, আপনি এই পর্যন্ত স্টপ করুন। এ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে, স্টপ করুন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমাকে আমাকে আমলের জীবন তৈরি করার তৌফিক দেন। বাবা, আল্লাহ পাক বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ পাক বান্দাকে তেমন জান্নাতের আশা রাখতে বলেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ ঠিক তার পাশে আবার বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আমার ছেলেরা, যুবকেরা, নামাজ কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, চিটিংবাজি করেছো, মদ পান করেছো, গাঁজায় দম দিয়েছো, ফিরে এসো, ফিরে এসো, তওবা করো। আল্লাহর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবো না, আল্লাহর রমজান শরীফের রোজা ছেড়ে দেবো না, আল্লাহর মিথ্যা কথা বলবো না, আর চিটিংবাজি করব না, আর মদ পান করব না, জেনা ব্যভিচারী করব না, গাঁজায় দম দেবো না, তাসের আড্ডায় সময় দেবো না, ফ্রি ফায়ারের সময় দেবো না, পাবজিতে সময় দেবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। সে আল্লাহ আজও আছে না নেই? আছে না? আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত উমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি?
কাফের, মস্ত বড় কাফের। কত বড় কাটটা কাফের না হলে রাসূলুল্লাহর মাথা কাটতে গেলেন? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। ও জওয়ানেরা, ওমারের মতো কাটটা কাফের আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে আমার আল্লাহ পাক ওমারের মতো কাটটা কাফেরকে মাফ করে দিয়েছিলেন। আল্লাহ পাক ওমারের মতো কাটটা কাফেরকে শুধু ক্ষমা করেন না, আল্লাহ পাক ওমারের মতো কাটটা কাফেরকে শুধু মাফ করেন না, আল্লাহ পাক ওমারের মতো কাটটা কাফেরকে মাফ করার পরে, ক্ষমা করার পরে আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। তাও একটু জোরে মহব্বতে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়েছেন, ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, আল্লাহ বদৌলতে কি করলেন? মাফ করে দিলেন। শুধু মাফ করলেন না, আল্লাহ জীবিত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহ নবী বললেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহ নবী বললেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলেন না, একটু মহব্বতে বলেন না। ওমরের মতন কাট্টা কাফের যদি ক্ষমা থাকে আমাদেরও বলুন, ক্ষমা আছে। তবে বাবা নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তারপর ক্ষমাটা তুমি চাইবে কবে? দম ফুরিয়ে গেলে তো এমনিও সোজা, অমনিও সোজা। সোজা যদি হতে চাও জ্যান্ত অবস্থায় হয়। তুমি মরে গেলে এমনিও কাট কাট, অমনিও কাট কাট। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার ভিতরে একজন হচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ও ওমর রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বতে বলবেন না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াত শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন, আর ভক্ত মুরিদদের সামনে কাঁদতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন, কাঁদতেন, আর ভক্ত মুরিদদের বলতেন বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নাজিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াত শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। কোটি কোটি বান্দাকে নাজাত দান করবে। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, আপনি সময় অপচয় করেছেন, আপনি সময় নষ্ট করেছেন, আপনি গুনার পিছনে সময় ব্যয় করেছেন। এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফি চান, নতুন জীবন তৈরি করুন। এখন আমাদের জন্য তওবার দরওয়াজা খোলা আছে বাবা, খোলা আছে। তওবা করুন, কাঁদুন, নামাজি হন, আল্লাহওয়ালা হন। ও ছেলেরা, ও যুবকেরা,
ও ছেলেরা, ও যুবকেরা, তোমরা এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে না, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে না। তোমরা কি জানো হাজার হাজার মসজিদকে কাফেররা শহীদ করে দিয়েছে? খবর রাখেন না রাখেন না? হাজার হাজার মাদ্রাসাকে কাফেররা শহীদ করে দিয়েছে, জানেন না? আসামে 3000 মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে। আর কি আমরা বাবরি মসজিদ পাবো? বাবরি মসজিদ পাবেন? আজকের মসজিদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, মাদ্রাসার সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, নামাজের পার্টির সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছেন অন্তত সময়গুলো আর অপচয় না করে, সময়গুলো জীবনের সময় অপচয় না করে, জীবনের সময় নষ্ট না করে, অন্তত বাকি সময়টুকু আল্লাহর ইবাদতের পিছনে অতিবাহিত করি। আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। আমার ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আর একটা কথা, আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে, সেটি হচ্ছে মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন না সুবহানাল্লাহ। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, কি করে উজু করতে হয় জানে না, কি করে নামাজে দাঁড়াতে হয় জানে না। আমি সেজন্য যে মাহফিলে যাই, হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা আমি সেখানে নিয়ে যাই। আপনার ওই কেতাবের প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটাকে আপনার 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা আপনারা দেখবেন, প্রিন্ট দেখবেন 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। উদ্দেশ্য, হুজুরের কেতাব পড়ে যদি একজন আমলের জীবন তৈরি করতে পারে, একদিকে আমি সওয়াব পাবো, অপরদিকে হুজুর আল্লামার রুহানি দোয়া আমি পাবো। আমার এই কেতাব এখানে আছে, আমার একজন ভাই আপনাদের কাছে যাচ্ছে।